দুইটা ঈদ দিয়েছে মুসলমানের জন্য। কয়টা ঈদ দিয়েছেন? দুইটা ঈদ দিয়েছে আল্লাহ পাক দিয়েছে মুসলমানের জন্য। এই মুসলমান কাফিরেরা পূজা করছে, মূর্তি পূজা করে ওরা দিন কাটিয়ে আনন্দ করেছে। আর মুসলমানের সন্তানদেরকে দুইটা ঈদ আল্লাহ উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আযহা মানে কুরবানি ঈদের দিন। কুরবানির গোশত দুই ব্যক্তিকে দিলে পরে কুরবানির হক আদায় হবে না। কুরবানির গোশত যদি দুই ব্যক্তিকে দেওয়া হয়, কুরবানির হক আদায় হবে না, বরং আর গুনাহ হবে। আল্লাহ বলে কান লাগান। এক নম্বরে যদি কোনো কষাই দিয়ে গোশত বানায় নেওয়া হয়, তাহলে যদি চুক্তি করা হয়, ভাই আমার গরুটা বানায় যে আমার 7 ভাগ 5 ভাগে আছে, কিন্তু একা দিচ্ছি কুরবানি, আমার গরুটা তুমি বানায় দিবে সুন্দর করে। বানা দেওয়ার পরে গোশত দিল, তাহলে কোরা হবে। বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস। এটা মানে কোনো কথা কর্মন করা বলছি না। রাসূল বলেছেন কষাই দিয়ে কিংবা কোনো কামলা দিয়ে যদি গরুর গোশত বানায় নিয়ে যদি গরুর গোশত দিয়ে শোধ করা হয়, কুরবানির হক আদায় হবে না, বরং গুনাহ হবে। তাহলে কি করতে হবে? আরেকবার কাজ লাগান। কষাই দিয়ে অথবা কোনো কামলা দিয়ে যদি গরুর গোশত যদি আপনি বানায় দিতে চান, তাহলে দিন হাজিরার টাকা দিতে হবে, কিংবা চুক্তি হিসাবে তার টাকা দিতে হবে। এই টাকা দিয়ে তার থেকে গরুর গোশত বা গরুটা বানায় নিতে পারবেন। 2 নম্বর কথা, গরুটা বানায় নেওয়ার পরে যে আপনার মনে চাই লোকটা গরিব মানুষ, এক খাবলা গোশত দিয়ে দিই, নেকির কাজ করি, তাহলে আপনি এক খাবলা গোশত দিয়ে কোনো গুনাহ হবে না। তাহলে প্রথম শর্ত, তাকে পারিশ্রমিক হিসাবে টাকা দিতে হবে, এটা শর্ত। আর 2 নম্বর কথা, কষাই বা গরু কাটা রাখে এক খাবলা গোশত দিবে, এতে গুনাহ হবে না, বরং নেকি হবে। কিন্তু পারিশ্রমিক না দিয়ে, টাকা না দিয়ে গোশত দিয়ে শোধ করলে আপনার কুরবানি হালাল হবে না, বরং আর গুনাহ হবে। এর 1 নম্বর কথা। কথা বলেন। 2 নম্বর দলিল, মসজিদের ইমাম বা মুয়াজ্জিন, ইমাম ভাই তাতে ক্ষতি হয়েছে, মসজিদের মুয়াজ্জিন তাতে ক্ষতি হয়েছে। ইমাম মুয়াজ্জিনকে যদি কোনো ব্যক্তি তাকতি ব্যবহার করে কুরবানি জবাই করে নিল, জবাই করার কারণে তাকে এক খাবলা গোশত দিয়ে জবাই করার পারিশ্রমিক দিব না, কিন্তু এক খাবলা গোশত দিয়ে বলছে শোধ হয়ে গেছে, আর দরকার নাই, আবে কুরবানি হবে না, হারাম, এটা গুনাহ হবে। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কুরবানি জবাই করে তাকতি দিয়েছেন, ইমাম মুয়াজ্জিন দিয়ে কুরবানি জবাই করে নেওয়ার কারণে বর্তমান বিগত দিনের মতো বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তোর বুঝু করার সে হারে তাকে উপযুক্ত টাকা দিতে হবে। জবাই করার জন্য 7 থেকে 100 কেজি 700 টাকা হবে গরু কুরবানি। যদি ছাগল বা ভেড়া কুরবানি দেন 200 টাকা হাজার দেন, তাহলে উপযুক্তটা হবে এটা। এই পারিশ্রমিক ইমাম মুয়াজ্জিনকে দিতে হবে। যদি মনে করেন যেটা এক খাবলা গোশত দিয়ে শোধ করলে তা আপনার কুরবানি হবে না, বরং গুনাহ হবে। আর পারিশ্রমিক জবাই করার জন্য দেওয়ার পরে যদি মনে করেন আমার ইমাম সাহেব তার পিছে ফরজ নামাজ পড়ি, সে আমার কাছের মানুষ, কিংবা আমাদের নেতা, আমরা তো কুরবানির জন্য পৃথকভাবে বোনাস দেই না, 20-30 টাকা যে বোনাস দিই, উনি কুরবানি করে নেবেন না, তো দেওয়া হয় না। আপনি যদি মনে করেন যে না আমার ইমাম আমার মহব্বতের মানুষ, আমি তাকে পারিশ্রমিক টাকা দিব জবাই করার জন্য, এক খাবলা গোশত দিব আমার ভালোবাসার মানুষের জন্য, যাদের কুরবানি রয়েছে, যদি ইচ্ছা করে এক খাবলা করে গোশত যদি
আমি উৎসাহ দিই তাহলে ইমাম সাহেবের একটা কুরবানির গোশত হয়ে যাবে। কথা বলেন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন তার জন্য ব্যাপক সওয়াব হবে। এদিকে হাদিয়া দিল, ওদিকেও মহব্বত করলো, এই মহব্বত দিয়ে আমাদের দিন আল্লাহর আদালতে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ।